নমস্কার বন্ধুরা, কুকিং কুইন বেঙ্গলিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে ধনেপাতা দিয়ে মাছের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করছি। শীত থাকতে থাকতে এইভাবে একবার মাছের ঝাল বানিয়ে দেখুন। আশা করি গরম গরম ভাতের সঙ্গে খেতে সবার ভীষণই ভালো লাগবে। প্রথমেই কড়াই গরম করে নিয়ে নিলাম বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে লবণ আর হলুদ মাখিয়ে রাখা কাতলা মাছের পিসগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। আপনারা চাইলে রুই মাছ বা যে কোনো বড় মাছ দিয়েই এই রেসিপিটা বানাতে পারেন। মিডিয়াম ফ্লেমে মাছটাকে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নেব। দুদিকেই বেশ লালচে রং হয়ে গেলে মাছ ভাজাগুলোকে তুলে নিচ্ছি। ঠিক এইভাবে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। এই তেলেই একইভাবে বাকি মাছগুলোকে ভেজে তুলে নেব। এই মাছগুলোকেও ভেজে তুলে নিলাম। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা অর্ধেক করে দিয়ে দিলাম। লো ফ্লেমে ফোড়নটাকে 10 থেকে 15 সেকেন্ড ফ্রাই করে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু সময় নিয়ে লালচে করে ভেজে নিতে হবে। দুই থেকে 3 মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে বেশ লালচে করে ভেজে নিলাম। এখন গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে মশলা তৈরি করে নেব। মশলাটা তৈরি করার জন্য মিক্সির ছোট জারটার মধ্যে নিয়ে নেব 1 মুঠো ফ্রেশ ডাঁটি শুদ্ধ ধনেপাতা। এই রান্নাতে ধনেপাতার ফ্লেভারটাই ভীষণই ভালো লাগে। এর সঙ্গে দিয়ে দিচ্ছি 1.5 ইঞ্চ পরিমাণে আদার টুকরো। 4টে নিয়ে নিলাম রসুনের কোয়া। এর সঙ্গে নিয়ে নিচ্ছি 7 থেকে 8টা গোটা গোলমরিচ। আর নিয়ে নিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। এর সঙ্গে অল্প পরিমাণে জল অ্যাড করে মিক্সির জারের ঢাকনাটা বন্ধ করে একদম মসৃণ করে বেটে নেব। এইভাবে খুব ভালো করে বেটে নিলাম। পেঁয়াজের সুন্দর লালচে রং হয়ে গেলে বেটে নেওয়া মশলাটা এর মধ্যে দিয়ে দেব। এরপর পেঁয়াজের সঙ্গে মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে একটু সময় নিয়ে সবকিছুকে খুব ভালো করে কষাতে হবে। মশলা কষাতে কষাতে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন, কাশ্মীরি রেড চিলি পাউডারও দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন, লবণ দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন আর দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণে হলুদের গুঁড়ো। সবকিছুর সঙ্গে শুকনো মশলাগুলোকে খুব ভালো করে মিক্সড করে নেব। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এই সময় এর মধ্যে দিয়ে দেব 3 টিস্পুনের মতো ফ্যাটানো দই। টক দই দেওয়ার সময় ফ্লেমটাকে একদম লোতে করে দেব। টক দই দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। ফ্লেমটাকে লোতে রেখেই আরও 1 থেকে 2 মিনিট সময় নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা যত ভালো করে কষানো হবে রান্নার স্বাদ ততটাই ভালো হবে। খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর গ্রেভির জন্য গরম জল অ্যাড করে দেব। অবশ্যই গরম জলই ব্যবহার করতে হবে। আমি প্রায় 3 কাপের মতো গরম জল অ্যাড করে দিলাম। জলের সঙ্গে মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। ঝোল ফুটতে শুরু করলে এর মধ্যে ভেজে রাখা কাতলা মাছের পিসগুলো দিয়ে দেব।
সমস্ত মাছের পিসগুলোকে অ্যাড করে দিলাম। এরপর উল্টে পাল্টে মাছের পিসগুলোকে গ্রেভির সঙ্গে মিশিয়ে নেব। তারপর প্রায় এটা 1 মিনিট ফুটতে দেব। 1 মিনিট ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণে চিনি, টেস্টটাকে জাস্ট ব্যালেন্স করার জন্য। আপনারা চাইলে নাও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো। এরপর হালকা নাড়াচাড়া করে লো ফ্লেমে 3 থেকে 4 মিনিটের জন্য ঢেকে দেব। সবকিছু মিশিয়ে নিয়ে 4 মিনিটের জন্য ঢেকে দিলাম। 4 মিনিট হয়ে গেছে। এখন ফ্লেমটাকে অফ করে দেব। এই দুর্দান্ত স্বাদের মাছের ঝালের রেসিপিটি একদম রেডি। আর দেখেই বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে। একটা প্লেটের মধ্যে নিয়ে সার্ভ করে দিয়েছি। গরম গরম ভাতের সঙ্গে দুপুরের লাঞ্চে বা রাতের ডিনারে খেতে তো সবারই দারুণ লাগবে। আজকের এই মাছের ঝালের রেসিপিটা আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আমি আবারও এইরকম সহজ রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো।